ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। মুস্তাকিম, নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের কি পদক্ষেপ, বিস্তারিত আমাদের জানাবেন। বুশরা, আপনি যেমনটি বলছিলেন, গত প্রায় 6 দিন থেকেই কিন্তু ইশরাক হোসেনের যে সমর্থকরা তারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের দাবি হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র পদে পদোন্নীত করা বা মেয়র পদে আসীন করার জন্য তারা কিন্তু এই দাবি দাওয়াগুলো পালন করছে এবং গত 6 দিন থেকেই কিন্তু তারা এই দাবি দাওয়াগুলো নিয়ে তারা এই শান্তিপূর্ণ অবস্থান, যেটি সেই অবস্থান কিন্তু তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে পালন করছে। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দিয়েছেন কিন্তু ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গ্যাজেটও প্রকাশ করা হয়, কিন্তু এ পর্যন্ত শপথের ব্যবস্থা করেনি স্থানীয় সরকার প্রশাসন, যার কারণে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে ইশরাক হোসেনের সমর্থকরা। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এই নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। আজকে 10টা থেকে এখানে সমাবেশের কথা থাকলেও তার আগে থেকে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীরা এই নগর ভবনের সামনে কিন্তু জড়ো হয়েছেন, নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। এবং এখন পর্যন্ত আমি যদি বলি, নগর ভবনের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সরব উপস্থিতি রয়েছে এবং নগর ভবনের বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেনের সমর্থকরা এখানে অবস্থান করছে। তারা বলছেন তাদের যে দাবিগুলো, ইশরাক হোসেনকে মেয়র পদে যে আসীন না করা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। বুশরা। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নগর ভবনে আমাদের সহকর্মী মুস্তাকিমের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।